এখান থেকে কয়েকজন আমার কাছে গিয়েছিল কয়েকদিন আগে। আমি কি বলেছি, আমি বলেছিলাম যে আপনারা আন্দোলনের সময় ছিলেন, দেখেছি আমি তো ঘুরে বেড়াতাম। তো 2 বছর হয়েছে, এখন কোথাও একটা মানে একটা শিক্ষা শিবির, মানে এই ধরনের বক্তৃতার আসনের প্রতি আমার আসলে আস্থা নেই। একটা নিবিড় বসা দরকার আপনার, দূরে শহর থেকে অনেক দূরে, একদিন 3 দিন অনেক অভিজ্ঞতা জমা হয়েছে এবং অনেক না পাওয়া জমা। এইটা একটা সামাজিক মানে সারাংশ প্রস্তুত এরপর করবে না, পরের উপায়। এরপর আপনারা ব্যক্তিগত জীবনে চলে যেতে পারেন, কেউ আবার কেউ রাজনৈতিক সংগ্রামেও থাকতে পারে, সমস্যা নেই। এটার একটা পর্যালোচনা দরকার, তো সেটা শহরে এরকম পরিবেশে হবে বলে আমার মনে হয়। এটাও সুন্দর, একসাথে 50 জন বসতে পারলেও একটা রাজনৈতিক গুরুত্ব আছে, সামাজিক দূরত্ব। আমরা এখন পরস্পর বিচ্ছিন্ন। আমার এক বন্ধু একটা গল্প বললো, ঢাকা থেকে সে আরেক বন্ধু ঢাকা থেকে গিয়েছে চট্টগ্রামে দেখা করার জন্য। অনেক বছর 2 বন্ধু দেখা, একটা রেস্তোরাঁয় বসেছে দেখা করার, বসে দুইটা স্মার্টফোন খুলে ফোনের দিকে তাকিয়ে, মানে আমরা পরস্পর বিচ্ছিন্ন, নিউক্লিয়াস হয়ে গেছে, আমাদের যৌথ পদ্ধতি নেই। ফলে এরকম আয়োজনেরও রাজনৈতিক সামাজিক গুরুত্ব আছে, কিন্তু এখান থেকে যদি পলিটিক্যাল আউটপুট বের করতে চান, বিশেষ করে বাংলাদেশের এই সময়ে 2 বছর পরে আরেকটা জুলাই এসে, তাহলে আরো নিবিড় আলোচনা, মশলচিত আরো লম্বা সময় নিয়ে সেখানে অভিজ্ঞতাগুলো শেয়ার করে তারপর একটা সারবস্তু নির্যাস। তারপর এইটা হলো আমার মত, আগেও বলেছি আমি, এখন এবং সেখানে পুরনোদের ডাকার দরকার। দেখুন পুরনোরা, এটা আরো একটু রেফারেন্স দিচ্ছি, সরি, এসব বই আমরা পড়তাম তরুণ বয়সে। অ্যাঙ্গেলসের একটা কথা আছে, পুরনোদের ডাকলে ওরা অনেক পুরনো শ্যাওলাও নিয়ে আসে, ভোট নিয়ে বলি যে আমি দুটো গণপ্রস্থান লিখেছি 90-এ। আমি রাষ্ট্র সদস্য ছিলাম, পরে ওদের ভেতরেই থাকতে সংগঠন হিসাবে। আর এবারও নানা ঘোরাফেরা, লেখালেখি ওদের কিন্তু গিয়ে দেখেছি। কিন্তু আমার কিন্তু বোর্ডটা হলো যে নিশ্চয়ই আমি সফল করছি, আমার মতো মানুষ সফল হলে তো এটা বাংলাদেশের কেন্দ্র। এই সপ্তাহে তো বাংলাদেশের রাষ্ট্রপতি পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের তো আসলে স্থায়ী রাষ্ট্রপতি হল কর্ণমান, ওনাকে তো বাংলাদেশ পাল্টাতে পারে না, তাই না? সেই দারোগা ব্যবস্থা, সেই ডিসি অফিস, সেই ভূমি অফিস, সেই সচিবালয় একই রকম আছে। আপনি যে কোনো ভূমি অফিসে যান, একই আপনার